হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ কোথায়, আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো কী ভিডিও। তো আজকে রাত্রিবেলায় আমরা ডিনারের জন্য বাইরে গেছিলাম। তো আজকের ডিনারটা বাইরেই করব আমরা। আর কোথায় গেছিলাম সেটাও তো দেখতেই পেলে। আজকে যে রেস্টুরেন্টে গেছিলাম সেটা হলো ভূতের রাজা দিলোবর। তো এই রেস্টুরেন্টে অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল, মানে আমি অনেককেই দেখেছি, ফোনেও দেখেছি। তো এই রেস্টুরেন্টে এসেছে, বলেছে খাওয়ার খুব ভালো, এই খুব ভালো, এইটা খুব ভালো। তো যাই হোক, এই থিমটা দেখেও এসেছি, কিছুটা থিমটাও একটু আকর্ষণীয় আছে। তো সেই জন্য আমরা এসেছি আজকে এই যেহেতু হঠাৎ করেই এসেছি রেস্টুরেন্টে, তো অনেকটা দেরি হয়ে গেছিলো। তো রেস্টুরেন্টের একটা বন্ধের টাইম আছে, বুঝতেই পারছো। এখানে দেখো প্রায় সবার খাওয়া শেষ হতে যায়, আমরা সেই টাইমে আসছি। আর রেস্টুরেন্টটাও অত খালি খালি রাত্রির দিকে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, রাত্রির দিকে একটু খালি খালিও হয়ে গেছে। তো আমরা এসেই প্রথমে অর্ডার দিয়েছিলাম, আর স্টার্টার আর আমরা ডিনার একসাথেই অর্ডার দিয়েছিলাম, কারণ স্টার্টার খাওয়ার পর ডিনার দিলে আরও দেরি হয়ে যাবে। আর কথা বলতে বলতে দেখো স্টার্টার চলেও এলো। আমরা এখানে চিকেন পকোড়া আর চিকেন কাটলেট সেটা অর্ডার করেছিলাম। আর স্টার্টার খেতে খেতে আমাদের ডিনার আইটেমও চলে এসেছে। ডিনারে অর্ডার করেছিলাম সাদা রাইস, আর হচ্ছে পোলাও অর্ডার করেছিলাম, যেটা বাসন্তী পোলাও। আর অর্ডার করেছিলাম মটন, চিকেন, আর সর্ষে ইলিশ ছিল, আর পাবদা সর্ষে ছিল, আর চিংড়ি মাছ ছিল, আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ছিল, আর মাছের মাথা দিয়ে ডাল ছিল। তো সবগুলো বলছি কিনা কি। তো যাই হোক, আমরা খাওয়াও স্টার্ট করে দিলাম। আর মেয়ের যেহেতু ফেভারিট ছিল পোলাও, তো ওকে একটু পোলাও দিলাম, আর আমরা সবাই সাদা ভাত নিলাম। আর এখানে যদি খাবারের কোয়ালিটি বলো, তাহলে দেখবে পোলাওটা তো আমরা এমনিই জানি একটু মিষ্টি হয়, কিন্তু এখানে পোলাওটা অতিরিক্ত মিষ্টি, মানে যেটা নর্মাল মিষ্টি নয় আর কি, মিষ্টির থেকেও অতিরিক্ত মিষ্টি। আর ঘিগুলো একটু মানে ভাতের সাথে সাদা সাদা হয়ে গেছিলো আর কি, মানে ঘিগুলো আর একটু গরম করলে একটু তেল তেলে ভাবটা থাকে, তো ওইটা একটু বেশি ভালো লাগে। আমি ভেবেছিলাম প্রথমে মেয়ের সাথে আমিও পোলাও খাবো, কিন্তু পোলাওটা এক চামচ খাওয়ার পর যেটা বুঝলাম, খেয়ে কোনো লাভ নেই, তাতে আরও মানে টেস্ট লাগবে না। তো আমি তার জন্য আমিও সাদা ভাত খেলাম, আর মেয়েকে পোলাও দিলাম। দেখো মেয়ের ফেভারিট কিন্তু পোলাও, কিন্তু এত মিষ্টি, মেয়েও কিন্তু শেষে পোলাও খেলো না, পোলাও ছেড়ে দিয়ে ও খেলো সাদা ভাত। তো আর আমরা এখানে করেছিলাম চিকেন আর মটন। তো চিকেন আর মটনের মধ্যে যদি বলো, তোমরা যদি মটন খেয়ে থাকো, তো অনেকে মটন খায় না, তখন তাদের একটা আলাদা ব্যাপার, কিন্তু যদি তোমরা মটন খাও তাহলে মটনই অর্ডার করো। আমার মনে হয় চিকেনের থেকে এখানে মটনটা বেশি ভালো। আর একটা ছিল কচু শাক দিয়ে মাছের মাথা, ওই রেসিপিটাও খুব সুন্দর। আমি ওটা অল্প খেয়েছি, কারণ ওটা কিছুটা একটু ভর্তার মতো ছিল, কিন্তু টেস্টটা খুব সুন্দর ছিল। আর ছিল সর্ষে ইলিশটাও কিন্তু খুব সুন্দর ছিল, পাবদাটাও খুব ভালো ছিল। আর ছিল চিংড়ি মাছ, এক প্লেটে দুটো ছিল, চিংড়ি মাছ দুটোই একদম ফ্রেশ পড়েছে। তো যাই হোক, দেখে একটা বোঝা যায় যেহেতু। আর চিংড়ি মাছ দুটোও ভালো ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করার পর আবার অর্ডার দিলাম আমের চাটনি আর মিষ্টি। আমের চাটনি এখনও খসা সমেতই করেছে, কিন্তু আমের চাটনিটা খুব সুন্দর লেগেছে, আমার তো ভালো লেগেছে। যাই হোক, আমের চাটনিটা ভালো লেগেছে। আর ছিল মিষ্টিও একটা প্লেটে দুটো মিষ্টি থাকে, বড় বড় রসগোল্লা। আর তারপরে আমরা ভেবেছিলাম অন্য কিছু একটু খাবো, মানে জুস টুস একটু এইরকম টাইপের কিছু খাবো, আমরা আম পান্না খাবো ভেবেছিলাম শেষে, কিন্তু আম পান্নাটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমরা তখন আমের চাটনি অর্ডার করেছি। যেহেতু মেয়েকে আগেই শুনিয়ে দিয়েছিলাম আম পান্না, আর আম পান্না কি ওর এটা জ্ঞান নেই, ও আমের চাটনিকেই আম পান্না ভেবে খেয়ে নিয়েছে আর কি। এখানে মেয়েকে একটু বোকা বানিয়ে দিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে রেস্টুরেন্টটা দেখো একদম খালি হয়ে গেছে, আর একজন মনে হচ্ছিল খাচ্ছিল টেবিলে, আর কেউ ছিল না। আর তোমাদের দিকে দেখো, তখন সেই সময় আমরা একটু ভালো করে ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু রেস্টুরেন্ট তখন বন্ধই, প্রায় কেউ খায়নি, আর লোকজনও ছিল না। তো খালি অবস্থায় আমি একটু ভালো করে একটু ভিডিও বানিয়ে নিলাম। নিচের ভিডিওটা তোমাদের দিকে দেখিয়ে দিলাম। আর এখানটায় একটু বেসিন মতো ছিল হাত ধোয়ার জন্য, এখানটায় বাসন ধোয়ার জন্য ওদের একটু জায়গা ছিল, বাথরুম। আর এখানে তো প্রচুর টপি। তারপরে আমরা ওপরে যাচ্ছি, সিঁড়িটায় দেখো কি সুন্দর আলপনা করা আছে, আর ফটো দিয়ে বাঁধানো আছে। সিঁড়িটাও নিচের থেকে যে ওপরে আসবো এটা সিঁড়িটাই। এরপরে যে ভেতরে যাব, দরজাটা দেখো একদম রাজার আমলের যে দরজা সেই রকম, আর ভেতরটা দেখো কত সুন্দর। এটা পুরো একদম রাজার বাড়ির মতো ওপরটা সাজিয়েছে, মানে দুটো ফ্লোর একদম দুরকম। তারপরে আমরা এইখানটায় তোমাদের দিকে একটু পুরোটা ভিডিও করে দেখালাম। যখন নিচে খুব ভিড় হয় তখন ওপরে খেতে আসে, তুমি চাইলে ওপরেও খেতে পারো, তুমি চাইলে নিচেও খেতে পারো। তো আমার নিচেটাই একটু বেশি মনে হচ্ছিলো, খাওয়ার জন্য বেশি বেটার। আমরা তো 5 স্টার হোটেলে গিয়ে এই টাইপের কিছুটা পেয়েও থাকি।
তো যাই হোক, এখানে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম, করে তারপরে আমরা ফটো টটো তুলে নিচেটা নেমে এলাম। এটা হচ্ছে গেট থেকে ঢুকেই, মানে রেস্টুরেন্টে ঢোকার মুখেই ওটাই তোমাদের দিকে দেখালাম। তারপরে হচ্ছে আমরা গেলাম একটু আবার আইসক্রিম খেতে ন্যাচারালে, যেখানে আমার আইসক্রিমটা সব থেকে ফেভারিট লাগে আর সব থেকে ভালো লাগে। আর তখন বাজে রাত্রি একটার সময় আমরা এখানে আইসক্রিম খেতে এসেছি। দেখো কলকাতাতে একটার সময় কত লোক আইসক্রিম খেতে আসে। এই রেস্টুরেন্টে আমি যতবারই আসি আইসক্রিম খেতে এই রকমই 12:30 একটা এই টাইমেই আসি। আর এইখানে আইসক্রিমটা আমার সব থেকে ভালো লাগে, মানে যে কোনো টাইমে দিলেই আমি খেয়ে নেবো, সেটা যদি পেট ভর্তিও থাকে আমি খাবো। আর যেহেতু আমরা অনেক রাত করে আসছিলাম, এখানে দেখো এতগুলো ফ্লেভার আছে, তো অনেকগুলো ফ্লেভার শেষ হয়ে গেছিলো যেহেতু আমরা একটার দিকে এসেছিলাম। তো যাই হোক, আমার যেটা সব থেকে ভালো লাগে, এখানে সব ফ্লেভারই ভালো, তো আমি বেশি খাই ডাবের ফ্লেভারটা। আর আমরা যেই ফ্লেভার অর্ডার করেছি মোটামুটি করতাম, সেগুলো মোটামুটি ছিল, আর প্রায় সবই ভালো। আমরা এখানে ডাব অর্ডার করেছিলাম, আর ওয়াটারমেলন, যেহেতু এখন ওয়াটারমেলনের সিজন, আর হচ্ছে কালো জামের অর্ডার করেছিলাম। করে আইসক্রিম খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে উদ্দেশ্য করে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা বলো কেমন লাগলো আজকের ভিডিওটা। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।